10টা মিউচুয়াল ফান্ড নাকি 5টা? বেশি ফান্ড মানে কি বেশি রিটার্ন? আপনার পোর্টফোলিওতে কি 8, 10 না 12টা মিউচুয়াল ফান্ড আছে? তাহলে এই ভিডিও আপনার জন্য। আমার এক ক্লায়েন্টের পোর্টফোলিও রিভিউ করতে গিয়ে দেখলাম 12টি মিউচুয়াল ফান্ড। আমি জিজ্ঞেস করলাম কেন এতগুলো ফান্ড? উনি বললেন, যখন নতুন কোনো ফান্ড ট্রেন্ডিং হয় আমি এসআইপি শুরু করে দিই। কিন্তু সমস্যা হলো একই কোম্পানিতে বারবার ইনভেস্টমেন্ট হচ্ছে, পোর্টফোলিও ট্র্যাক করা কঠিন, আর মার্কেট ক্র্যাশ হলে কনফিউশন আরও বেড়ে যায়। মোর ফান্ড নট ইজিক্যাল টু মোর রিটার্ন। সিম্পল পোর্টফোলিও ফর্মুলা: ইন্ডেক্স ফান্ড স্টেবিলিটি, flexi cap fund flexibility, small cap fund long term growth, gold ETF uncertainty protection, debt fund balance and safety। ধরুন 10,000 মাসিক এসআইপি, 10% অ্যাভারেজ রিটার্ন, 10 বছরে ইনভেস্ট 12 লাখ, কর্পাস 20 লক্ষ 60,000। অর্থাৎ কম্পাউন্ডিং আপনাকে অতিরিক্ত 8 লাখ 60,000 তৈরি করে দিতে পারে। আসল রহস্য পারফেক্ট ফান্ড খোঁজা নয়, আসল রহস্য হলো 10+ বছর ইনভেস্টেড থাকা, প্রতি বছর এসআইপি বাড়ানো, মার্কেট নয়েজ ইগনোর করা, কনসিস্টেন্সি। লিখে ডিএম করুন। আপনাকে একটি সিম্পল অ্যান্ড গোল বেস পোর্টফোলিও স্ট্রাকচার দেখানো হবে। এই ভিডিও শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে। মিউচুয়াল ফান্ড ইনভেস্টমেন্ট আর সাবজেক্ট টু মার্কেট রিস্ক। বিনিয়োগের আগে ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সঙ্গে পরামর্শ করুন। ধন্যবাদ, নমস্কার, সকলে ভালো থাকবেন।